আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত দামামা। জানিয়ে দিব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। আমেরিকার প্রতি উত্তর কোরিয়ার করা হুঁশিয়ারি, নিজেদের নিরাপত্তা চাইলে অন্যকে হুমকি দেওয়া বন্ধ করুন। আরো থাকছে ট্রাম্প নেতানিয়াহুর মধ্যে বন্ধুত্বের ফাটল। গাজা যুদ্ধ বন্ধের দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ইসরায়েল। ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল, বড় বিস্ফোরণের শব্দ। ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত 6। কিছু সৈন্য প্রত্যাহার করে যুদ্ধের পরবর্তী পর্যায়ে পৌঁছেছে ইসরায়েল। অপারেশন সিন্দুর নিয়ে নেতা মন্ত্রীদের মন্তব্যে বিরক্ত মোদীর, লাগাম টানার পরামর্শ। এবং সর্বশেষে জানিয়ে দেব 3 দেশ থেকে ইসরায়েলে 20টির মতো রকেট ও ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান, ইসরায়েল, ভারত, পাকিস্তান, লেবানন এবং আমেরিকা যুদ্ধের ভয়াবহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। উত্তর কোরিয়ার হুঁশিয়ারি, নিজের নিরাপত্তা চাইলে অন্যকে হুমকি দেওয়া বন্ধ করো। ফাস্ট টুডে উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকা যদি নিজের ভূখণ্ড নিরাপত্তা নিশ্চিত করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই অন্যান্য দেশকে সামরিক হুমকি দেওয়া থেকে বন্ধ করতে হবে। বার্তা সংস্থা ইরনার বরাদ্দে ফাস্ট টুডে জানাচ্ছে, উত্তর কোরিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজনৈতিক ব্যুরোর প্রধান দেশটির কেন্দ্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, মার্কিন ভূখণ্ডে নিরাপত্তা নিশ্চিত থাকবে কিনা তা অন্যান্য দেশের জন্য আমেরিকা হুমকি সৃষ্টি করছে কিনা তার উপর নির্ভর করছে। তিনি সামরিক হুমকি এবং আক্রমণাত্মক প্রচেষ্টা পরিত্যাগ করার পরামর্শ দিয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, উত্তর কোরিয়া অস্ত্র সামরিক হুমকির কথা বলে বেড়াচ্ছে আমেরিকা, কিন্তু তারাই বৃহত্তর পরিসরে এই ধরনের অস্ত্র। এদিকে সামরিক অস্ত্রের বিষয়ে ওয়াশিংটন দ্বৈতনীতির কথা উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি আমেরিকা একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং তারা এই পরীক্ষাকে রক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করেছে। অন্যদিকে উত্তর কোরিয়া এ ধরনের পদক্ষেপকে তারা নিজের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে থাকে। বিবৃতিতে আরো বলা হয়েছে, উত্তর কোরিয়া যুদ্ধ ঠেকাতে এবং মার্কিন পারমাণবিক অস্ত্র তৈরির ফলে সৃষ্ট অনিরাপত্তা মোকাবেলায় টেকসই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্র ফাস্ট টুডে এসে। ট্রাম্প ও নেতানিয়াহুর বন্ধুত্বের বিশাল ফাটল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার দূরত্ব কমেই বাড়ছে। প্রথম দিকে ট্রাম্প ইসরায়েলকে সামরিক সম্পূর্ণ সমর্থন দিয়েছিল, এরপর বাইডেন প্রশাসন নিষেধাজ্ঞা তুলে দিয়ে সর্বাধিক বিধ্বস্ত অস্ত্র সরবরাহ করে যেন নেতানিয়াহুর কাজ। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুই নেতার অবস্থান ভিন্নমুখী হয়ে উঠেছে। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ছিল যুদ্ধবিরতির মাধ্যমে অঞ্চলটি শান্ত করে বিনিয়োগ বান্ধব এলাকা রূপান্তর করা। কিন্তু শুরুতে যুদ্ধবিরতি ইসরায়েলকে রাজি করাতে সক্ষম হন, কিন্তু সেই চুক্তি ভেঙে গড়া আবার হামলা শুরু করেছে নেতানিয়াহু সরকার, যা ট্রাম্পের পরিকল্পনা পুরোপুরি বিপরীতমুখী। ট্রাম্প মনে করেছেন, গাজা স্থিতিশীল বজায় না রাখলে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক, বিনিয়োগের সুযোগ নষ্ট হবে। একই সময় ইয়েমেনে হুতিদের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েল আমেরিকা পাল্টা হামলার ব্যর্থতা পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। ট্রাম্প তাই স্পষ্ট করেই গাজার আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। এদিকে ইরান ইস্যুতে মতভেদ তীব্র। নেতানিয়াহু চাচ্ছেন এখনই ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা হামলা চালানো হোক। তার মতে সিরিয়া দুর্বল, হামাস হিজবুল্লাহ নেতা নিহত, এটাই সুযোগ। কিন্তু ট্রাম্প এখনো রাজি হননি। তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যৎ পারমাণবিক চুক্তিতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। এই অবস্থায় নেতানিয়াহু কংগ্রেসের প্রভাবশালী ইসরায়েলপন্থী আইন প্রণেতাদের মাধ্যমে ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করেছেন। সিনেট ট্রাম্প কন্ট্রোল এবং লিজনডে গ্রাহক ইতিমধ্যে বলেছেন, চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি নিশ্চিত না হলে সেটা আর মানবে না। তবে রাজনৈতিক বাস্তবতা হলো, নেতানিয়াহুর নিজের স্বার্থকে গোষ্ঠী ট্রাম্পকে তাকে থেকেও বেশি পছন্দ করে, ফলে প্রকাশ্যে বিরোধিতা করে নিজের অবস্থান ঝুঁকিতে ফেলতে চাচ্ছেন না নেতানিয়াহু। এমনকি ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে একেবারে বাদ দেওয়া এই আন্দোলনের এক নিরবতা। সূত্র ইন্ডিয়া টুডে।
বন্ধের দাবিতে আবারও বিক্ষোভ। গাজা উপত্যকার চলমান যুদ্ধের অবসান, জিম্মি মুক্তির দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ইসরায়েল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম উঠে এসেছে তথ্য, গতকাল স্থানীয়দের পাশাপাশি রাজধানী তেল আবিবে প্রধান সড়কে জড়ো হন জিম্মি ইসরায়েলি নাগরিকদের পরিবার। এ সময় সরকার বিরোধী স্লোগান দেন হাজারো মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, শুধু রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই হামলা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় গাজার যুদ্ধ বন্ধ ছাড়াও জিম্মিদের উদ্ধার সম্ভব নয় উল্লেখ করেছেন স্বজনদের জন্য উদ্বেগ প্রকাশ করে আন্দোলনকারীরা। সম্ভব নয় উল্লেখ করে স্বজনদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। সেই সাথে আগ্রাসন বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ প্রয়োগের আহ্বান জানায় জিম্মিদের পরিবার। ইসরায়েলি সূত্র অনুযায়ী বিভিন্ন সময় যুদ্ধবিরতি চুক্তি সহ অন্যান্য সমঝোতার পর হামাসের হাতে এখনো বন্দী রয়েছে 58 জিম্মি। এদের মধ্যে প্রায় 1/3 জীবিত বলে ধারণা করা হচ্ছে। সূত্র বাস টুডে। ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল, বড় বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে তারা ইরানের সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। কয়েক মাস ধরে ইরানের ধারাবাহিক হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। অন্যদিকে হোয়াইট হাউস বলছে আত্মরক্ষার অংশ হিসেবে ইরানে এই হামলা করেছে ইসরায়েল। এয়ার ডিফেন্স ফোর্স একটি বিবৃতিতে জানিয়েছে তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশে কয়েকটি ঘাঁটিকে লক্ষ্য করা হয়েছে। তারা বলেছে এসব হামলাকে সাফল্যের সঙ্গে মোকাবেলা করা হয়েছে, তবে কিছু জায়গায় সীমিত ক্ষতি হয়েছে। অন্যদিকে আইডিএফ বিবৃতিতে বলেছে ইসরায়েল নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র নির্মাণের ব্যবহৃত স্থাপনা তারা হামলা করেছে। ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত 6। ইয়েমেনের দক্ষিণ অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিমান হামলা চালানোর অভিযোগ উঠেছে। এতে আল কায়েদার 5 সদস্য নিহত হয়েছেন। ইয়েমেনের 2টি নিরাপত্তা সূত্র এএপি কে শনিবার এ তথ্য জানিয়েছেন। আরিয়ান প্রদেশে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে এই এলাকার বাসিন্দাদের যুক্তরাষ্ট্রের বিমান হামলার কথা নিশ্চিত করেছেন। হামলায় আল কায়েদার 5 সদস্য নিহত হন বলে জানান তারা। সীমান্ত অঞ্চল এডেনে এই ঘটনা ঘটে, এখানে আন্তর্জাতিক স্বীকৃতি সরকার রয়েছে। দ্বিতীয় সূত্রটি জানিয়েছে শুক্রবার বিকেল খাবার আল মারাশাকায় উত্তরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে 5 জন নিহত হয়েছে। ওই অঞ্চলটি পাহাড় বেষ্টিত এবং আল কায়েদায় ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয় সূত্রটি জানিয়েছে নিহতদের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে হামলায় আল কায়েদার স্থানীয় এক নেতা নিহত হয়েছেন। ওয়াশিংটন এক সময় আরব উপদ্বীপের আল কায়েদাকে সশস্ত্র নেটওয়ার্কের সবচেয়ে ভয়াবহ শাখা হিসেবে বিবেচনা করত। সূত্র আরব নিউজের। কিছু সৈন্যদের প্রত্যাহার করে যুদ্ধের পরবর্তী পর্যায়ে প্রবেশ করেছে ইসরায়েল। ইসরায়েলে কিছু সৈন্য প্রত্যাহার করে যুদ্ধের পরবর্তী পর্যায়ে শুরু হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছে। তারা বলেছে গাজা থেকে তাদের সৈন্য সংখ্যা হ্রাস করতে শুরু করেছে ইসরায়েলের ঘোষণা দেয়া দেশটি ধীরে ধীরে যুদ্ধের নিম্ন তীব্রতার পর্যায়ে স্থানান্তরিত হওয়ার লক্ষণ প্রকাশ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সোমবার জানিয়েছে তারা 2024 সাল জুড়ে দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি হিসেবে গাজায় সৈন্যদের সংখ্যা কমাতে শুরু করেছে এবং এরপরে ইসরায়েলের সামরিক বাহিনী গাজা জুড়ে লক্ষ্য করায় 2025 সালে যুক্তরাষ্ট্র ইসরায়েলি কর্মকর্তার উপর আবার সার্জিক্যাল পর্যায়ে লড়াই শুরু করার চাপ সৃষ্টি করছে। মার্কিন ওই কর্মকর্তা বলেছেন গাজার উত্তরাঞ্চলে হামাসের সামরিক সক্ষমতা ধ্বংসে আইডিএফ বাহিনী সফলতার প্রতিফলন এই পদক্ষেপ। তবুও ওই কর্মকর্তা সতর্ক করে বলেছেন উত্তর অঞ্চলে এখনো লড়াই চলছে এবং গাজার দক্ষিণ অঞ্চলে কোনো পরিবর্তনের প্রতিফলন ঘটছে বলে মনে হচ্ছে না। মার্কিন কর্মকর্তারা আগামী কয়েক সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখছেন। এই সময় বোঝা যাবে নেতানিয়াহু যুদ্ধের নিম্ন তীব্রতায় প্রবেশ করবেন কিনা। সূত্র ইন্ডিয়া টুডে। অপারেশন সিন্দুর নিয়ে নেতা মন্ত্রীদের মন্তব্যে বিরক্ত মোদী, লাগাম টানার পরামর্শ। অপারেশন সিন্দুর এরপর ভারতের ক্ষমতাসীন দল বিজেপি একাধিক নেতা মন্ত্রীর বেফাঁস মন্তব্য সংবাদের শিরোনামে এসেছেন। এসবের জেরে অস্বস্তিতে পড়েছেন নরেন্দ্র মোদী সরকার। রোববার এনডিএ শাসিত রাজ্যগুলো মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদী সবাইকে মুখে লাগাম টানার পরামর্শ দিয়েছেন। একাধিক সূত্র উদ্ধৃত করে ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বৈঠকে মোদী পরামর্শ দেওয়ার ভঙ্গিতে জানিয়েছেন যে কোনো জায়গাতেই কোনো বিষয় নিয়ে মন্তব্য করা যাবে না। বিজেপি সূত্রে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে মোদী তো বটেই, এই ঘটনা বিরক্ত বিজেপি শীর্ষ নেতারাও এই আবহে মোদীর মুখে লাগাম টানা পরামর্শকে গুরুত্ব বলে মনে করা হচ্ছে।
এদিকে আনন্দবাজার পত্রিকা অনুসারে গত শনিবার বিজেপির রাজ্যসভায় সাংসদ রামচন্দ্র জাংরা পেহেলগাম হামলার সময় উপস্থিত নারী পর্যটকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়িয়েছেন। তিনি বলেন, পেহেলগামে নারী পর্যটকদের লড়াই করা উচিত ছিল। আমার বিশ্বাস তারা যদি সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করতেন তবে হতাহতের সংখ্যা কম হতো। ইসরায়েলে 140টি রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। 3 দেশ থেকে এই হামলা চালানো হয়। গতকাল টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনের তথ্য জানায়, সামরিক বাহিনী বলেছে শনিবার লেবানন থেকে উত্তরে ইসরায়েল 130টির বেশি রকেট ছোড়া হয়েছে। এর ফলে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আশ্রয় কেন্দ্রে মানুষের ভিড় তৈরি হয়েছে। অন্যদিকে একই সময় দেশটি অন্তত 10টি ড্রোন হামলা চালানো হয়। এর মধ্যে সেনাবাহিনী 60টি ড্রোন ভূপাতিত করেছে। দেশটিতে ছোড়া এই ড্রোনের 6টি লেবানন থেকে, 3টি ইরাক ও অপর একটি ঠিকানা স্পষ্ট জানা যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের তেরাত এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়। এতে অন্তত 11 জন নিহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে তারা রকেটটি আটকাতে ব্যর্থ তদন্ত করেছে। ইসরায়েল বাহিনী হাইপার দক্ষিণে বিনিয়ামিন নেতা এলাকায় হিজবুল্লাহ ড্রোন বাধাগ্রস্ত করার ভিডিও ধারণ করেছেন। এলাকাটিতে সাইরেন বাজার পর এটিকে বাধাগ্রস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে ড্রোন ভূপাতিত করতে দেখা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী গত বছর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে 1300 ড্রোন ছোড়া হয়েছে। লেবানন, গাজা, ইরান, সিরিয়া, ইয়েমেন ও ইরাক থেকে সব হামলা করা হয়। সূত্র ফাস্ট টুডে।